বাংলার এক প্রাচীন গ্রাম শেওড়াপাড়া। এই গ্রামের ঠিক মাঝখানে ছিল একটি পুরনো শেওড়া গাছ। এই গাছের নামেই গ্রামটির নাম দেওয়া হয়েছে। দিনের বেলায় গাছটির পাশ দিয়ে স্বাভাবিকভাবে মানুষ চলাচল করত। গাছটি এতটাই পুরনো ছিল যে গ্রামের প্রবীণতম মানুষ রঘুমণ্ডল বলতেন, আমার ঠাকুর দ্বারাও বলতেন, এই গাছটা তাদের ছোটবেলাতেও ছিল। গাছটি ছিল ছায়াযুক্ত, দিনে পাখিরা সেখানে বসতো না। তবে ভয় পাওয়ার কারণ ছিল অঞ্জলি, এক সময়ের সুন্দরী যুবতী। হঠাৎ একদিন তার দেহ গাছে ঝুলতে থাকতে দেখা যায়। কেন সে আত্মহত্যা করেছে বা কেউ কি তাকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে কিনা তাও জানা যায় না। তবে শোনা যায় মৃত্যুর পর তার আত্মা বন্দী হয়ে পড়ে শেওড়া গাছে। কিন্তু সে সাধারণ আত্মা ছিল না, সে ছিল প্রতিশোধপরায়ণ, হিংস্র এবং কুণ্ঠহীন এক ভয়ঙ্করী। রাত হলেই তার ছায়া দেখা যেত, বাতাস ভারী হয়ে উঠত, চিৎকার করে ডেকে উঠত, মানুষকে সে অকারণে গলা টিপে উঠত, কখনো শ্বাসরোধ করত, আবার কখনো কাউকে দেখলে টেনে নিয়ে গাছে ঝুলিয়ে রাখত। কিছুদিন আগে গ্রামের সরলা মাসি রাত ৮টায় ছেলেকে ওষুধ কিনে দিতে বেরিয়েছিলেন, আর ফিরে আসেনি। পরের দিন তার নিথর দেহ পাওয়া যায় শেওড়া গাছের নিচে। তার কোনো জ্ঞান ছিল না। গ্রামের লোকজন এই ঘটনার পরে এতটাই অতিষ্ঠ হয়ে পড়ে যে পঞ্চায়েত বসানো হয়। পঞ্চায়েত প্রধান গণেশ মণ্ডল, বুড়ো রঘু, যুবক বাপ্পা, স্কুল মাস্টার শ্যামল বাবু সবাই মিলে আলোচনা করে। আলোচনা করার সময় রঘু দাদু বলে, শুনেছি আমাদের থেকে ৩ গ্রাম পরে গোসাই গ্রামের শ্মশানে একটা ওঝা এসেছে। তার নাম হারাধন ওঝা। সে নাকি পিশাচ সিদ্ধ। তাকে দিনে খুঁজে পাওয়া যায় না, শুধু রাতেই পাওয়া যায়। শ্মশানে সন্ধ্যার পর থেকেই সে সাধনা করে। তাকে এনে যদি কিছু করা যায়। পরে সবাই সিদ্ধান্ত নেয় যে কালকেই হারাধন ওঝাকে আনা হবে। এই বলে পঞ্চায়েত এখানেই শেষ করা হয়। পরের দিন গ্রামের সাহসী যুবক বাপ্পা আর রঘু দাদু দুজনের সাথে একজন লাঠিয়াল দিয়ে দেয় গ্রাম পঞ্চায়েত। সেই হারাধন ওঝাকে সব কথা বলে আমাদের গ্রামে নিয়ে আসার জন্য। তারা ওঝার সাথে কথা বলে। ওঝা বলে, সময় হলে সে একাই আসবে। এই কথা শুনে তারা সবাই চলে আসে। ৩ দিন পর বর্ষণ মুখর সন্ধ্যায় গ্রামের আগমন ঘটে হারাধন ওঝার। লম্বা জটা, কপালে চন্দনের রেখা, কাঁধে রুদ্রাক্ষের মালা, আর হাতে এক রহস্যময় লাঠি। সে আসে গ্রাম পঞ্চায়েতের বাসায়। তার আসার খবর শুনে সবাই চলে আসে গ্রাম পঞ্চায়েতের বাসায়। এসে ওঝাকে জিজ্ঞাসা করলে ওঝা বলে, আমার নাম শুনলেই পেত্নীরা ভয়ে পালিয়ে যায়। দেখি অঞ্জলি কতক্ষণ থাকতে পারে আমার সামনে। আমার কাজ পেত্নী শোষণ, ভয় নয়, ভয় তার, আমার নয়। গ্রামের লোকেরা তাকে দেখে কিছুটা আশ্বস্ত হয়, আবার ভয়ও পায়। হারাধন ওঝা রাতেই শেওড়া গাছের নিচে বসে সাধনা শুরু করে। আজকে আমাবস্যা, চারদিকে শুধু অন্ধকার। সে আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে তাতে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ করেই শোনা যায় এক আর্তনাদ, কে এলো, কেন এলো, চলে যা, এ গাছ আমার। হারাধন চিৎকার করে ওঠেন, অঞ্জলি, তুই শান্তি দে গ্রামবাসীদের, নয়তো তোর আত্মা আমি বন্দি করব, না হয় মেরে ফেলবো। আকাশ বিদ্যুৎ চমকে ওঠে, গাছটা যেন কেঁপে ওঠে। তারপর কোনো শব্দ পাওয়া যায় না, হঠাৎ নিস্তব্ধতা। পরের দিন সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখে তান্ত্রিক অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কিন্তু তার মুখে একটুখানি হাসি। ওঝা সুস্থ হলে সবাই এই জানতে চায়, পেত্নীকে কি আপনি মেরেছেন? হারাধন বলেন, না, মেরে ফেলিনি, কিন্তু ওকে মুক্তিও করিনি, ওকে বন্দি করেছি। তবে জানো কি অঞ্জলি কেন এত ভয়ানক? তার মুখে এই কথা শুনে সবাই শিউরে ওঠে।
এই সেই কাহিনী। অঞ্জলি ছিল এই গ্রামের মেয়ে। সৌন্দর্য, শিক্ষায় সে ছিল অনন্য। কিন্তু একদিন গ্রামের প্রভাবশালী জমিদার দয়ানন্দ চৌধুরী তাকে অপমান করে এবং তার সম্মানহানি করে। বিচার চেয়েও অঞ্জলি কিছুই পায়নি। অপমানের যন্ত্রণায় সে আত্মহত্যা করে সেই শেওড়া গাছে গলায় দড়ি দিয়ে। তার আত্মা বদলে যায় এক ভয়ঙ্কর পেতনিতে। সে শুধু প্রতিশোধ চায়, ভয় সৃষ্টি করে। হারাধন বলে অঞ্জলির আত্মা এখনো মুক্ত নয়, কিন্তু সে আর কখনো কারো ক্ষতি করবে না, কারণ আমি তার যন্ত্রণা কিছুটা লাঘব করেছি। তাকে গাছের শিকড়ে আটকে দিয়েছি। এই বলে ওঝা চলে যায়। ওই দিনের পর থেকে গ্রামের লোকজন আবার স্বস্তিতে বাঁচতে শুরু করে। শিশুরা খেলা করে, লোকজন ভয় না পেয়ে শেওড়া গাছের নিচ দিয়ে চলাফেরা করে। কিন্তু একদিন গ্রামের নতুন প্রাথমিক শিক্ষিকা মীনাক্ষী, যিনি সদ্য শহর থেকে এসেছেন, শেওড়া গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে চুপচাপ শিকড়ের দিকে তাকিয়ে ছিল, কিছু বলছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে বলে ওঠে, আমি তোমার যন্ত্রণা বুঝি অঞ্জলি, আমিও এই নিপীড়নের শিকার। সেই রাতেই গাছের নিচে জ্বলতে দেখা যায় এক অদ্ভুত আলো। পরের দিন সকাল থেকে গ্রামের আবার কানাঘুষো। পেতনি কি ফিরে এলো, না অঞ্জলি আর নেই? কিন্তু এবার সে আর একা নয়। অঞ্জলি ছিল ভয়ঙ্কর, কিন্তু তার জন্ম হয়েছিল মানুষের অন্যায়ের কারণেই।